ঘরের কথা পরে জানলো কেমনে, এমনে ফাঁস হয়ে গেল মুখের কথা, মনের কথা। গতি টিকিয়ে রাখার জন্য ওনরা কৌশল অবলম্বন করছে, রাজনীতি কৌশল। কি করছেন? বিশ্ববিদ্যালয় খুলে দিতে ওনাদের ভয়ে কাঁপন শুরু হয়ে যায়। যদি আফগানিস্তানের মতো চাকাটাও না ধরতে পারেন, আফগানিস্তানের জনগণ তো চাকা ধরতে পেরেছে, আপনারা কিন্তু চাকা ধরেও পালাতে পারবেন না। কারণ চাকা ধরার সুযোগই তো পাবেন না। আমাদের এই নাগরিক ঐক্যের ছাত্র সমাজ তারা যেই দিন লেলিহান শিখা চালাবে রাজপথে, সেই দিন আপনাদেরকে গুনে গুনে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা জানি আপনারা আমাদেরকে ভয় দেখান, জোজোর ভয়। আমরা জোজোর ভয় পাই না, বরঞ্চ আপনারাই গতি হারানোর ভয়ে কাঁপছেন, কখন গতি ছেড়ে পালাতে হবে। ভাইরা আমার, নাগরিক ছাত্র সংগঠন আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে একটা ন্যায্য দাবিকে সামনে রেখে। সেই দাবি কি? ছাত্রদেরকে টিকা দেন, স্কুল কলেজ খুলে দেন। শিক্ষার মেরুদণ্ডকে আপনারা প্রত্যেকটা পরতে পরতে ভেঙে দিচ্ছেন। এর জবাব এই বাংলার ছাত্র সমাজের কাছে একদিন দিতে হবে, হার গুনে গুনে এর প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আমরা জানি স্বৈরাচার শুনতে শুনতে আপনারা বেহায়া হয়ে গেছেন। স্বৈরাচার আর বলবো না, কারণ একজনে বলেছিল, ভাই অল্পের জন্য আমার ইজ্জত রক্ষা হয়েছে, কারণ বাপ বেটা দুইজনে গেছিলাম, আমার বাবাকে খুব মারছে, অল্পের জন্য আমাকে মারবার পারে নাই। এই হচ্ছে বেহায়া সরকার। স্বৈরাচার শুনতে শুনতে তারা আর স্বৈরাচার কথা তাদের ভিতরে লাগে না, তাদেরকে বলতে হবে স্বৈরাচার অফ মাফিয়া। কারণ স্বৈরাচারের গডফাদার না বললে তাদের লজ্জার খচিত হবে না। এখনো যদি সময় থাকে ওই গদি সরে দেন। ওই গদিতে কি আঠা লাগাইছেন সেই আঠার মলম কিন্তু আমরা জানি, কিভাবে ছাড়াতে হয় তাও কিন্তু আমরা জানি। ভাই, নাগরিক ঐক্যের আমাদের নেতা মাহমুদুর রহমান মান্না ভাই, আজকে তার হাত ধরে এই সংগঠন সারা বাংলাদেশের হাতকে শক্তিশালী করেছে। প্রত্যেকটা উপজেলায় জেলায় ছাত্র সংগঠন রয়েছে, যুব ঐক্য রয়েছে, তাদের তোপে দিন আসছে, সেই দিন ঘনিয়ে আসছে আপনাদেরকে ওই গদি থেকে টেনে ইসরে নামাবো ইনশাআল্লাহ। কারণ নাগরিক ছাত্র ঐক্যের সংগঠিত শক্তি। আমরা কিন্তু জানানো দিচ্ছি, কবে বিশ্ববিদ্যালয় খুলবেন সেই ঘোষণা নিয়ে আর তালবাহানা আমাদের নাগরিক ছাত্র সংগঠন তারা কিন্তু বরদাস্ত করবে না। নির্ধারিত তারিখ দেন, তা না হলে আমরা নির্ধারিত অটো তারিখ ঘোষণা করে আপনাদেরকে টেনে ইসরে নামাবো ইনশাআল্লাহ। কারণ অটো পাসের সরকার, অটো পাস করতে করতে 12.5 বছর 13 বছর পার করে দিচ্ছেন। আর কত অটো পাসের আশা করেন? গতবার যে টেকটিক করেছেন গোলাপি এখন ট্রেনে, আপনারা গেছেন সরকার এখন রাত্রে। সেই রাত্রের ভোটকে আবার নতুন কৌশল নিয়েছেন। সেই কৌশল উদ্ঘাটন করার কৈফত, সেই উদ্ঘাটন করার কৌশল নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কিন্তু আছে। তিনি কিন্তু জানেন কিভাবে আপনাদের সেই কৌশল মোকাবেলা করতে হয়। আপনাদের এই অপরাজনীতিকে আমরা আর বরদাস্ত করব না, কোনোদিনও না। কারণ আপনাদের সময় ঘনিয়ে আসছে, আপনাদের সেই কৌশল আর জনগণ সাড়া দেবে না। আপনাদের কৌশল আমরা বুঝে গেছি। আমি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, এই সেপ্টেম্বরের 1 তারিখে যদি বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা খুলে দেওয়া না হয়, অটোভাবে আমাদের ছাত্র সমাজ স্কুল কলেজে ঢুকে পড়বে। সেই জোর থেকে আপনারা রক্ষা পাবেন না। অতি অবিলম্বে স্কুল কলেজ খুলে দিয়ে আমাদেরকে শিক্ষার মেরুদণ্ডকে ফিরিয়ে দেন, তা না হলে আপনাদের কোনো মেরুদণ্ড আমরা রাখবো না। সেই উচ্চারণ ঘোষণা করে নাগরিক ঐক্যের ছাত্র ঐক্যকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমার নেতা
দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন এই দেশের ইতিহাস ছাত্রদের ইতিহাস। আপনারা জানেন ছাত্রদের কোনোভাবে কোনো মাফিয়া সরকার, কোনো স্বৈরাচার সরকার দমিয়ে রাখতে পারেনি। আপনারা যতই ছাত্র সমাজকে দমিয়ে রাখতে চান, করোনার দোহাই দিয়ে হল বন্ধ করে ছাত্র সমাজকে দমিয়ে রাখতে পারবেন না। আপনাদের প্রেতাত্মারা 1952 সালের ভাষা আন্দোলনে ছাত্র আন্দোলন দেখেছে, 62-র শিক্ষা আন্দোলন দেখেছে, 69-এর গণঅভ্যুত্থান, এমনকি 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। এ থেকেও যদি আপনাদের শিক্ষা না হয়, আপনারা 18 সালের 3টা আন্দোলন হয়েছে, আপনারা সেই কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং সড়ক আন্দোলন হয়েছে, সেই আন্দোলন থেকে শিক্ষা নিতে পারেন। এই দেশের ছাত্র সমাজকে খেপিয়ে কোনো ফ্যাসিবাদ, কোনো স্বৈরাচার এ পর্যন্ত টিকে থাকতে পারেনি। এরশাদ টিকে থাকতে পারেনি, আইয়ুব খান টিকে থাকতে পারেনি, আপনারাও টিকে থাকতে পারবেন না। আপনারা গণতন্ত্রের গণটুকু ফেলে দিয়ে তন্ত্র মন্ত্র বানিয়ে দেশকে মাফিয়া তন্ত্র বানিয়ে ফেলেছেন। আমি আপনাদের সাবধান করে বলতে চাই, যদি হল সহ শিক্ষা প্রতিষ্ঠান না খোলা হয়, যদি দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে টিকাদা দেওয়া না হয়, যদি গণরুম, গেস্ট রুম, কালচার বন্ধ না করা হয়, নাগরিক ছাত্র ঐক্য দেশের অন্য ছাত্র সমাজকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলে আপনাদের ফ্যাসিবাদকে দেখে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই দেশের রাস্তাঘাট, কল কারখানা, বাজার ঘাট সব কিছু খোলা আছে। এই মাফিয়া সরকার শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে এই ছাত্র সমাজকে বন্ধ রাখতে চায়, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। এই ফিরাউনি কায়দায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আপনারা ফিরাউনের মতো আনুগত্য নিতে পারবেন না। ছাত্র সমাজ আপনাদের আনুগত্য করবে না। এ পর্যন্ত কোনো স্বৈরাচারের কাছে কোনো ছাত্র সমাজ মাথা নত করেনি। এই ছাত্র সমাজও আপনাদের কাছে মাথা নত করবে না। তাই আমি আপনাদের সাবধান করে বলে দিতে চাই, আপনারা যদি এখনো নিজেদের ভালো চান, আপনাদের যদি গদি এখনো টিকে রাখতে চান, আমরা চাই আপনারা গদিতে না থাকেন। কারণ আপনারা জনগণের ভোটে ক্ষমতায় আসেননি, আপনারা ক্ষমতায় এসেছেন রাতের ভোটে, পুলিশ সহ আপনারা আমলাদের দিয়ে ক্ষমতায় এসেছেন। আপনারা জনগণের ভোটে ক্ষমতায় আসেননি। আপনারা এ দেশের কোনো উন্নয়ন দিতে পারবেন না। উন্নয়নের নামে পদ্মা সেতুর পিলার দেখাতে পারবেন, আপনারা এ দেশে কিছু করতে পারবেন না। শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে পারবেন না, স্বাস্থ্য ব্যবস্থার কিছু করতে পারবেন না। তাই বলছি, আপনারা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে চলে যান, তাহলে আপনাদেরও ভালো হবে, দেশের মানুষেরও ভালো হবে।